তাদের যেভাবে নৃশংসভাবে পিটাই করেছে, তাদের অত্যাচার করেছে, এই মব লিঞ্চিংয়ের আমরা তীব্র প্রতিবাদ। দুজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু মূল পান্ডা যে সে এখন অ্যারেস্ট হয়নি, তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হয়। মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে একটা আইন আনা হোক, যে পশ্চিমবঙ্গ সম্প্রীতির বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, আমরা এখানে হিন্দু মুসলিম সবাই এক আছি। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের মুর্শিদাবাদ জেলা কমিটির আজকে আমাদের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হলো। সেখানে আলোচনা হলো যে আগামী 30 এবং 31শে আগস্ট দুদিন আমাদের দীঘাতে রাজ্য সম্মেলন আছে। সেখানে আমাদের জেলা থেকে 65 জন প্রতিনিধি, এরকম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে 60 জন, 65 জন, অর্থাৎ প্রত্যেকটা ব্লকের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রায় 1100 জন প্রতিনিধি নিয়ে আমাদের রাজ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত দীঘাতে, এবং পরের দিনে প্রকাশ্য সমাবেশ দীঘাতে, এবং কলকাতায় আমাদের মহাসমাবেশ কয়েক লক্ষ মানুষ নিয়ে ইমাম মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির দাবিতে। সেটা হচ্ছে 25শে নভেম্বর 2025 মঙ্গলবার দুপুর 12টার সময় রানী রাসমণি রোডে। সেই নিয়ে বিস্তারিত আলোচনা হলো। আর একটা বিষয়ে আলোচনা হলো, সেটা হচ্ছে সম্প্রতি পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার যে অবনতি আমরা লক্ষ্য করলাম। দুর্গাপুরে গোরক্ষকের নামে বিজেপির যে শয়তান, যে নিরীহ অপরাধ যারা লিগালিভাবে গরু কিনে আসছিল গবাদি পশু কৃষিকাজের জন্য, সেই বৃদ্ধ মানুষকে সেই গরুর দড়ি দিয়ে বেঁধে যেভাবে প্রহার করেছে, তাদের 8টা সেলাই লেগেছে। দুর্গাপুরের জামুই গ্রামের যে মানুষ, তাদের যেভাবে নৃশংসভাবে পিটাই করেছে, তাদের অত্যাচার করেছে, এই মব লিঞ্চিংয়ের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি যে দুজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু মূল পান্ডা যে সে এখন অ্যারেস্ট হয়নি, তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। এবং বিধানসভায় মব লিঞ্চিংয়ের বিরুদ্ধে একটা আইন আনা হোক, যে আগামীতে পশ্চিমবঙ্গে যেন এই রকম কেউ সাহস না দেখায়। এটা গুজরাট না, এটা মধ্যপ্রদেশ না, এটা হরিয়ানা না, এটা রাজস্থান না, এটা বিজেপি শাসিত রাজ্য না, এখানে এটা পশ্চিমবঙ্গ সম্প্রীতির বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, আমরা এখানে হিন্দু মুসলিম সবাই এক আছি। সুতরাং এইখানে বিভেদের বীজ বপন করতে দেওয়া যাবে না। আমরা ইমাম সংগঠন, রাজ্যের প্রায় 60,000 প্লাস ইমাম মুয়াজ্জিন আমাদের সাথে কাজ করে। আমরা এর বিহিত না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। আমাদের প্রতিনিধি দল গতকালকে ওখানে গিয়েছিল এবং থানায় দেখা করে এসছে। আমরা চাইছি যে এর সুবিচার হোক, ক্ষতিপূরণ পর্যন্ত ওদেরকে দেওয়া হোক, আইন শৃঙ্খলা রাজ্যের আরও মজবুত করা হোক, কেউ যেন সাম্প্রদায়িক কোনো উস্কানি না দেয়, সেই মর্মে আজকে আমাদের একটা সিদ্ধান্ত হলো। আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, আমি সংগঠনের জেলা এবং রাজ্য সম্পাদক।